ইন্টিগ্রাল সারফেসের 3 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, যেটা এখানে সর্বশেষ 20 সালে আসছিল। x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইন্টু পি মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। একটা আমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং পাশে একটা আমাদের লাইন দেওয়া আছে বা রেখা। দেন বলছে যে এই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নির্দিষ্ট ইন্টিগ্রাল নির্ণয় করো। নির্দিষ্ট ইন্টিগ্রাল না হলে কিন্তু ভাই সারফেস হবে না বা তল হবে না, যা প্রদত্ত রেখাগামী তলকে নির্দেশ করে। এই প্রদত্ত রেখাগামী তল বলতেই মূলত আমরা ইন্টিগ্রাল সারফেসকে বুঝি, তাই না? একদম তাই। এখন আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন আমরা বরাবরের মতো বলে দেবো আমাদের প্রদত্ত সমীকরণ বা গিভেন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পিডিই দেওয়া আছে x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইন্টু পি মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু কিউ equals to x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। এটাকে আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন। এখন এইটাকে আমরা ল্যাগ্রাঞ্জের যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে পিপি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর এর সাথে কম্পেয়ার করব। দেন আমরা পাবো এখানে ক্যাপিটাল পি ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড আর ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু এই যে এটা যেহেতু এই ক্যাপিটাল কিউটা যেহেতু এই স্মল কিউ এটার কোফিসিয়েন্ট বা সহগ, আর সহগ আমরা সিম্বল বা সাইন শুদ্ধ নিই, সেহেতু এটা হবে মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু জেড। হ্যাঁ, দেন ফাইনালি আর ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। এখন এই 1 নম্বরের জন্য ল্যাগ্রাঞ্জের সাবসিডিয়ারি ইকুয়েশনটা কি হবে? 1 এর ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন or subsidiary equation বা সহায়ক সমীকরণটা হলো dx upon p equals to dy upon q equals to dz upon r implies that just আমরা ক্যাপিটাল p q and r এর ভ্যালুগুলো পুট করে দেব এখানে। তাহলে dx upon x into y square plus z equals to dy upon minus y x square plus z equals to dz upon x square minus y square into z। এটা আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন ভাই আমরা যে রেশিওগুলো পাইলাম, এটা হচ্ছে ফার্স্ট রেশিও, এটা সেকেন্ড, এটা থার্ড। এখন যদি আমরা ফার্স্ট আর থার্ড রেশিও নিই তবে কি ইন্টিগ্রেবল পেয়ার পাবো? পাবো না। আমরা যদি এই সেকেন্ড অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও নিই তাও কি ইন্টিগ্রেবল পেয়ার পাবো? পাবো না। আবার আপনি থার্ড আর সেকেন্ড আর থার্ড নিলেও কিন্তু কোনো ইন্টিগ্রেবল পেয়ার পাবেন না। সেহেতু আমাদের কি করতে হবে? এখানে আমাদের মেথড অফ মাল্টিপ্লায়ার যে রুলটা ছিল সেকেন্ড মেথডটা, সেটা ইউজ করবো আমরা। তাহলে আমরা বাকি কাজটা নেক্সট পেজে করি। ওকে, 2 becomes বা 2 থেকে 2 নম্বর ইকুয়েশন আমরা মেথড অফ মাল্টিপ্লায়ার ইউজ করব। আমরা ইতিমধ্যে এসব মেথড অফ মাল্টিপ্লায়ার বেশ কিছু প্রবলেমে ইউজ করেছি। তাহলে আমাদের 2 নম্বর ইকুয়েশনটা ছিল এমন dx upon x into y square plus z equals to dy upon minus y x square plus z। তো যা ছিল 2 নম্বর ইকুয়েশনটা এক্স্যাক্টলি সেম জিনিসটা লিখছি, অর্থাৎ এইটা dz upon x square minus y square into z, dz upon x square minus y square into z।
এখন এই তিনটাই থেকে ইউজ করে আমরা সেট অফ মাল্টিপ্লায়ার মেথডের মাধ্যমে মেথড অফ মাল্টিপ্লায়ারের মাধ্যমে একটা নিউ রেশিও তৈরি করব। এখন এই আমরা এই তিনটা রেশিওর জন্য যে সেট অফ যে মাল্টিপ্লায়ারটা ইউজ করবো সেটা হচ্ছে 1/x, 1/y এবং 1/z। এই মাল্টিপ্লায়ারটা ইউজ করব। তাহলে এই ফার্স্ট রেশিওর জন্য 1/x ইউজ করব। তাহলে আমরা কি করি, এই dx কে 1/x দ্বারা গুণ করব সিম্পলি, দেন dx, আর নিচেও গুণ করব। তাহলে আগে থেকে এটা 1/x গুণ করলাম, আগে থেকে ছিল x, দেন y স্কয়ার প্লাস z, দেন আমরা এখানে প্লাস সাইন দেবো, এখানেও দিলাম। এখন এই dy এর সাথে 1/y গুণ করব, যেহেতু আমরা এই সেট অফ মাল্টিপ্লায়ারটা ইউজ করছি, এটা ফার্স্ট রেশিওর জন্য, এটা সেকেন্ড রেশিও, এন্ড থার্ড রেশিওর জন্য এটা। তাহলে 1/y dy আমরা সেট অফ মাল্টিপ্লায়ারটা ইউজ করতে জানি, তাই না ভাই? আর এই নিচের পোর্শনটাতে এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাসে যাবে, মাইনাস 1/y ইন্টু y x স্কোয়ার প্লাস z, এখানে প্লাস 1/z dz প্লাস এই পোর্শনটাতে জাস্ট z গুণ করব, 1/z আগে 1/z গুণ করব। তো 1/z আগে থেকে ছিল z, আর x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু, এখানে x x মোকাবিলা, এখানে y y মোকাবিলা, এখানে z z মোকাবিলা। তাহলে কি পড়ে থাকলো, ওপরে 1/x dx প্লাস 1/y dy। আমরা ইন্টিগ্রেবল পেয়ার সার্চিং করছি ভাই, তার জন্য মূলত এসব করা। 1/z dz আপন, এখানে শুধু পড়ে থাকলো তাহলে y স্কয়ার প্লাস z, তারপর এখানে a মাইনাস x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস z, এটা হচ্ছে প্লাস x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার। এখন এই y স্কয়ার এবং এই y স্কয়ার মোকাবিলা, এই z মোকাবিলা, এই x স্কয়ার এই x স্কয়ার মোকাবিলা। তাহলে নিচে আমাদের কি থাকলো, সিম্পলি 0। তাহলে 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz আপন নিচে 0। এটা হচ্ছে আমরা নিউ রেশিও বা ফোর্থ রেশিও পেলাম, নিউ রেশিও, নতুন অনুপাত। এই নিউ রেশিওর সাথে এগুলো তো সমান হবে, তাই না, যেখানে ইকুয়াল সাইন দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা এখানে তিনটা যে রেশিও আছে, এই তিনটা রেশিওর ভিতরে যে কোনো একটাকে নিতে পারবো। যে কোনো একটা যদি নিই, বাকি ক্যালকুলেশনটা আমরা করছি না, দেখেন যে কোনো একটা যদি নিই, তাহলে এইটা যদি নিই, তাহলে এই জিরো একটু দেখাই, ধরেন এই রেশিওটা আমরা নিলাম, এটার পাশে দুটাকে ইকুয়াল সাইন দিয়ে লিখলাম, দেন এই জিরো যখন এই পাশে আসলো, তখন এই টোটালটার সাথে গুণ হয়ে জিরো হয়ে গেল। এমন আমরা কিন্তু প্রিভিয়াস প্রবলেমগুলো সলভ করার সময় করেছি, তাই না? তাহলে একবারে লিখে দিচ্ছি। তাহলে আমরা ফাইনালি পাবো এটা সমান 1/x dx। তাও কারো প্রবলেম থাকলে বলবেন ভাই, 1/y dy প্লাস 1/z dz ইকুয়ালস টু 0। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো ইজিলি। তাহলে 1/x এর সমকলন হচ্ছে ln x প্লাস এটা হচ্ছে ln y, এটা হচ্ছে ln z, ইন্টিগ্রেশন করলাম। আর একটা আমরা কনস্ট্যান্ট নেব, যেটা ডেফিনেটলি ln c1 নিলাম। এখন আমরা এখানে লগারিদমের যে প্রপার্টি আছে সেটা ইউজ করব। তাহলে ln আমরা লিখতে পারবো x y n z, যোগ থাকলে গুণ লিখতে পারি, তাই না? এটা ln c1, therefore ln cancel, the x y z equals to হচ্ছে c1। এটাকে আমরা দেব 3 নম্বর ইকুয়েশন। আর এখানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন করে বা সমাকলন করে বা ইন্টিগ্রেটিং করে। এখন আমরা এটা একটা ইউ এর ভ্যালু পেয়েছি, তাই না? আমাদের সলিউশন ছিল ফাই অফ ইউ কমা ভি, ইউ পেয়েছি। এখন আমাদের প্রয়োজন ভি। আমাদের ভি এর জন্য আবার এই 2 নম্বর যে আমাদের ইকুয়েশন রয়েছে সেটা নিয়ে আবার কাজ করতে হবে। তাহলে এইটার একটা কপি করে নিয়ে যায়, দেখি কপি করা যায় কিনা।
অনেকটাই চলে আসছে। ওকে, হ্যাঁ রে, টু বিকামস 2 নম্বর থেকে, আর এখানে ছিল ডি ও, আর এখানে ছিল ডিজেড, তাই না? একদম তাই। ওকে, এখানে ছিল মাইনাস। ওকে, এটা থেকে আমরা আরো একটা নিউ রেশিও তৈরি করব, তাহলে আমরা ভি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ওখানে আমরা সেট অফ মাল্টিপ্লায়ার ইকুয়াল 1 upon x ইনটু 1 upon y, 1 upon x, 1 upon y, 1 upon z, তাই না? এখন এখানে আমরা আরো একটা নতুন সেট অফ মাল্টিপ্লায়ার ইউজ করব। মাল্টিপ্লায়ারটা যেমন এটা হচ্ছে x y মাইনাস 1। এখন ভাই ফার্স্ট সেট অফ মাল্টিপ্লায়ারটা যদি x হয়, পরটা y এবং তারপরটা z দিতে হবে এমন কোনো কথা না। আমরা এই নিচে এখানে যে ডিনোমিনেটরটা রয়েছে অর্থাৎ হরটা, এই হর এখানে আমরা জিরো বানাবো। জিরো বানানোর জন্য আমাদের যে মাল্টিপ্লায়ার লাগবে সেটা ইউজ করব, তাই না? আমাদের জিরো বানানোর জন্য এক্স ওয়াই এখানে মাইনাস 1 লাগছে, বাট ন্যাশনালে তো কখনো ম্যাথ নতুন করে তৈরি করে দেয় না ভাই, যা থাকে বইতে সেগুলোই হুবহু উঠাই দেয়। আর যদি কখনো ম্যাথ বানাই দেয় তাহলে আপনাকে যেটা করতে হবে যে দেখতে হবে যে কোন সেট অফ মাল্টিপ্লায়ারটা নিলে আমার নিচে এই ডিনোমিনেটর এবং হরে এখানে জিরো আসছে, বুঝতে পারলাম? তো এটা একটু চিন্তা করতে হবে, বাট দিবে না, ডাইরেক্ট তুলে দেবে ম্যাথ। তাহলে আমরা এই মাল্টিপ্লায়ারটা ইউজ করি এখন এখানে। তাহলে ফার্স্ট হতে এক্স করবো, তাহলে এক্স ডিএক্স এক্স ডিএক্স, তাহলে আমরা নিচেও এক্স গুণ করতে হবে, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, একবারে লিখে ফেললাম, আর ছিল ওয়াই স্কোয়ার প্লাস জেড, বুঝতে পারলাম? এখন এখানে প্লাস ওয়াই গুণ করছি, অর্থাৎ এক্স এর কাজ শেষ, আমরা এখন ওয়াই এই মাল্টিপ্লাইটা ইউজ করছি, ওয়াই ডি ওয়াই, আর নিচে যদি আমরা এই মাইনাস ছিল, এই মাইনাস, আর মাইনাস থাকলো, তাহলে ওয়াই আর ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস হলো এক্স স্কোয়ার প্লাস জেড, আর এখানে মাইনাস 1 গুণ করলে মাইনাস, এখানে ছিল ডিজেড, এখানে হয়ে গেল মাইনাস, দেন জেড ইন্টু এক্স স্কোয়ার, যা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই রেখে দিলাম। বুঝতে কি পারলাম? এখন আমরা একটু ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেশিওটা চলে আসবে। তাহলে উপরে হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি ওয়াই মাইনাস ডিজেড আপন এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মোকাবেলা এক্স স্কোয়ার জেড মোকাবেলা মাইনাস ওয়াই স্কোয়ার জেড এবং প্লাস ওয়াই স্কোয়ার জেড মোকাবেলা। তাহলে আমাদের নিচে কি থাকলো? সিম্পলি 0 এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি ওয়াই মাইনাস ডিজেড, আর নিচে হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের নিউ রেশিও। এটা হচ্ছে আমরা নিউ রেশিও পেলাম। এখন এই নিউ রেশিওটা তো ইকুয়াল এই বাকি তিনটার সাথে, তাই না? এই বাকি তিনটার সাথে, তাহলে যে কোনো একটা নিব, ইকুয়াল যদি করি তাহলে এই জিরো ওই বাম পাশে গিয়ে টোটালটা জিরো হয়ে যাবে, তাহলে আমাদের এটা সিম্পলি জিরো পাবো। তাহলে ইমপ্লাস দ্যাট এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস ডিজেড ইকুয়ালস টু কত? 0। এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার আপন 2 এক্স স্কোয়ার আপন 2 প্লাস ওয়াই স্কোয়ার আপন 2 ইন্টিগ্রেশন করছি, আপনি ইন্টিগ্রেশন পারেন, মাইনাস ডিজেড কে ইন্টিগ্রেশন করলে জেড ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট নেব, যেটা হচ্ছে যেহেতু এখানে ডিভাইস 2 2 করে আছে সেহেতু আমরা c2 আপন 2 নিলাম, এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তো যে কোনো কিছু নিতে পারি, তাই না? এসব বেশি কথাবার্তা তো বারবার বলছি। এখন যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি বোথ সাইডের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড মাইনাস 2z, ডেফিনেটলি 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, তাহলে এখন হবে c2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। এই পাশে কত নম্বর দিলাম? 3। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন, ডেফিনেটলি। আর এখানে আমরা লিখে দিতে পারি ইন্টিগ্রেশন করে বা যোগজীকরণ
করে और ইন্টিগ্রেটিং করে আর এখন আমাদের কাজটা হচ্ছে যে আমাদের ভাই প্রদত্ত লাইনটা কি ছিল একটু দেখি। এইটা হচ্ছে আমাদের লাইন, এই যে এইটুকু হচ্ছে আমাদের প্রদত্ত লাইন। এটা এখন আমরা কাজে লাগাবো। আমরা জানি ইন্টিগ্রাল সারফেস বের করতে গেলে যে আমাদের গিভেন যে লাইন দেওয়া থাকে সেটাই কাজে লাগাতে হয়। সেটা নিয়ে এখন আমরা কাজ করব। নেক্সট পেজে যাই। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের প্রদত্ত বা গিভেন লাইন, প্রদত্ত রেখা, লাইনকে তো রেখাই বলে, প্রদত্ত রেখা x equals to x equals to t, আবার দেওয়া আছে y equals to minus t and z equals to হচ্ছে 1। এটা দিলাম আমরা 5 নম্বর ইকুয়েশন। এখন আমরা এখন 3 নম্বর যে ইকুয়েশন রয়েছে সেটা ও এই যে 5 নম্বর এখানে দিলাম যে লাইন, এই দুটাকে ইউজ করব। হতে আমরা কি পাই দেখি ভাই। আমাদের 3 নম্বর ইকুয়েশনে ছিল xy z equals to, একটু দেখি কি ছিল, xy z equals to c1। আমাদের 3 নম্বর ইকুয়েশনটা এটা ছিল xy z equals to c1, এটা ছিল। তাহলে আমরা যদি x y এবং z এর ভ্যালুগুলো যদি পুট করে দিই এই 5 নম্বর থেকে উইথ দ্য হেল্প অফ 5, তাহলে এই যে এখানে কি হবে, x হচ্ছে t আর y হচ্ছে t, তাহলে t স্কয়ার, y হচ্ছে মাইনাস t তাহলে মাইনাস t স্কয়ার, আর z হচ্ছে 1, তাহলে মাইনাস t স্কয়ার ইকুয়ালস টু ডান পাশটা c1 জায়গায় থাকলো। এটাকে যদি একলা ক্যালকুলেশন করি, অতএব এখানে আমরা t স্কয়ার সমান লিখতে পারবো মাইনাস c1, এটা একটু ইউজ করবো পরে। তাই এখন আবার আমরা উইথ দ্য হেল্প অফ 4 ও 5, 4 এবং 5 ব্যবহার করে আমরা কি লিখতে পারবো। আমাদের 4 নম্বর ইকুয়েশনটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z ইকুয়ালস টু c2। তো জাস্ট x y এবং z এর ভ্যালু পুট করে দেবো। তবে হবে x এর ভ্যালু যেহেতু t, তো t স্কয়ার প্লাস y স্কয়ার ছিল, তাহলে মাইনাস t এর উপরে স্কয়ার দিলে t স্কয়ারই হয়, মাইনাস t এর উপরে স্কয়ার দিলে t স্কয়ার হয়। আর এই পাশটাতে ছিল মাইনাস 2z, z যেহেতু 1 সেহেতু 2 ইকুয়ালস টু c2 implies that, একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দুইটা t স্কয়ার প্লাস t স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু c2 implies that। এখন আমরা এই t স্কয়ারের ভ্যালুটা পুট করে দেব এখানে, এই যে এখান থেকে নিয়ে গিয়ে এখানে পুট করে দেব। তাহলে 2 ইনটু মাইনাস c on minus 2 equals to c2 implies that minus 2c on minus 2 equals to c2। এখন যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি 2c1 plus 2 equals to minus c2, c2টাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে 2c on plus c2 plus 2 equals to 0। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট চলে এসেছে ভাই। এটা কিন্তু f of c on, c2 equals to 0 টাইপের ইকুয়েশন। এই যে এখানে c1 আর c2 আছে। এখন আমরা c1 আর c2 কে এলিমিনেটিং করে দেব, অর্থাৎ এখান থেকে নাই করে দেব c1 আর c2 কে, আর উইথ দ্য হেল্প অফ ওই যে কত 3 এবং 4 নম্বর সমীকরণের হেল্প নেব। এই আমরা 3 নম্বর সমীকরণ থেকে দেখছি c1 এর ভ্যালু হচ্ছে xyz, এটা ইউজ করব। এবং এই যে 4 নম্বর ইকুয়েশন এখানে c2 হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z, এই দুটো ইউজ করব। তবে আমাদের ফাইনাল যে এই পেজ এখানে পেয়েছি এটা থেকে আমাদের c1 আর c2 ভ্যানিশ হয়ে যাবে, তবে আমাদের ইন্টিগ্রাল সারফেস চলে আসবে। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি, একটু মাতৃভাষা লিখতে পারি এখানে, তাই না? যে 3 ও 4 হতে c1 ও c2 এর মান, এটাকে 6 নম্বর ইকুয়েশন দিলাম, 6 এ বসিয়ে পাই। তাহলে বাকি কাজটুকু আমরা কোথায় করব, এখানেই করি, তাহলে সুন্দর লাগবে। ইমপ্লাইজ দ্যাট 2 জায়গায় থাকলো, আর c মিন হচ্ছে c1 হচ্ছে xyz, তাহলে xyz আর প্লাস c2 হচ্ছে x স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z আর প্লাস 2 জায়গায় থেকে গেল প্লাস 2 ইকুয়ালস টু 0। একটু ক্যালকুলেশন করবো 2xyz সুন্দর করছি আর কি প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইহাই নির্ণেয় ইন্টিগ্রাল সারফেস বা ইন্টিগ্রাল তল। বুঝতে পারলাম? কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।